نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل عليه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য আমাদের ইহপরকালীন জীবনের সুখ সমৃদ্ধির জন্য যে নবী সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং ওয়াফাতের মাস এই মাহে রবিউল আউয়াল চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে আগমন করেছেন এবং এই মাসেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাসের এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সমস্ত মুহাদ্দিসিনে একরাম এই কথার মধ্যে একমত এবং সোমবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই কথার মধ্যে একমত তবে রবিউল আউয়াল মাসের কত তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখক যারা ছিলেন তাদের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায় কোন কোন মুহাদ্দিস কোন কোন সিরাত লেখক বলেছেন
রবিউল আউয়াল মাসের 7 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কেউ কেউ বলেছেন 8 তারিখ, কেউ কেউ বলেছেন 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এমনকি 22 তারিখের কথাও আছে। 7, 8, 9, 10, 12, 22। তবে মুহাদ্দিসিনে একরামের একটি দল বলেছেন বিশুদ্ধ মত অনুযায়ী 8 তারিখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। যদি রবিউল আউয়ালের 8 তারিখ হয় তাহলে সোমবারের দিনের সাথে মিলে, আর যদি অন্য তারিখগুলো সোমবার পড়ে না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়ৌমুল ইসনাইন সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটার মধ্যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। কারণ জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? সোমবারে রোজা রাখা উম্মতের জন্য সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিহি ইয়ৌমুন ফিহি উলিদতু, সোমবার এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই কথার মধ্যে সকলে একমত। যদি সোমবার হয় এই হিসেবে রবিউল আউয়াল মাসের তারিখ পড়ে 8 তারিখ। বিশুদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 8 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তো স্পষ্টভাবে কেউ জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন। হ্যাঁ, কিছু অলৌকিক ঘটনা দেখা গিয়েছিল, এজন্য তারিখটা যথাযথভাবে নির্ধারিত নেই, নির্দিষ্ট নেই, বিভিন্ন মতামত আসছে। মৃত্যু তারিখের মধ্যে কোন রকমের ভিন্ন মত নাই, যেহেতু নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, পুরো আরব ভূখণ্ডের মধ্যে সকলে শোকাহত হয়ে গিয়েছিলেন। এক বিশাল ঘটনা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাইয়া সিরনা লায়ালিয়া, আমার উপর আজকে আমার পিতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাধ্যমে এমন মুসিবত আমার উপর আসলো, এটা যদি রাতের উপর আসতো, রাত এটা দিন হয়ে যেত। এত বড় মুসিবত আমার উপর আসলো। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেলেন যে ব্যক্তি বলবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ উনি এটা সহ্য করতে পারছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই। এত পাগল পারা হয়ে গিয়েছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভাষণ দিলেন, খুতবা দিলেন, যার দ্বারা সকলে সান্ত্বনা পেয়ে গেলেন, সকলে হুশের মধ্যে চলে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটি আয়াত পড়লেন, ওয়ামা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ ক্বালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। গজায়ে উহুদের মধ্যে যে আয়াতটি নাজিল হয়েছে যে মুহাম্মদ একজন আল্লাহর রাসূল, অনেক আল্লাহর রাসূলরা অতিবাহিত হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহাম্মদুর রাসূল যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তোমরা কি আবার ইসলাম ছেড়ে কুফরের দিকে চলে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করছিলেন হযরত আবু বকর, সাহাবা একরাম বলেন যেন আমাদের মনে হলো আয়াতটা এখনই নাজিল হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হচ্ছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এটা মতভেদ থাকতেই পারে। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, এটার মধ্যে একমত। আজকে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে এবং জন্মের আগে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেগুলো আমাদেরকে একটা মেসেজ দেয়, বার্তা দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের সত্যের আগমন ঘটেছে। এই পৃথিবীতে এই আগমন কুফরের উপর, শিরিকের উপর আঘাত হানবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্ম লাভ করেছেন এ বছরকে বলা হয় আমুল ফিল, হস্তির বছর। আব্রাহা বাদশাহ যখন বাইতুল্লাহ হামলা করতে আসলেন, আল্লাহ তাআলা আবাবিল দ্বারা, আবাবিল মানে ছোট ছোট পাখি দ্বারা আব্রাহা বাদশার যে হস্তি বাহিনী ছিল, হাতি নিয়ে আসছিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করে ঘটনা স্মরণ করিয়ে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা আবাবিল পাখি দ্বারা, আবাবিল দ্বারা, এই ছোট ছোট পাখি দ্বারা, ছোট ছোট পাথর দ্বারা এত বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা নাস্ত নাবুদ করে দিয়েছেন। এমন ভাবে তাদের উপর আঘাত হানছেন, তাদের যখন একটি ছোট পাথর তাদের উপর পড়ছিল, হাতি সহ তারা মাটির নিচে ধসে গিয়েছিল, কবর রচনা হয়ে গিয়েছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা বহন করে। এটাকে বলা হয় ইরহাসাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস, যে যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, কাবা শরীফের উপর আঘাত করতে আসবে, তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন উনি বাইতুল্লাহ কাবা শরীফ পুনর্নির্মাণ করছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, এই মক্কার মধ্যে আপনি এমন একজন রাসূল প্রেরণ করুন যার চারটি কাজ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো, কোরআনগুলো, কিতাবুল্লাহ কোরআন মানুষের কাছে পড়ে পড়ে শোনাবেন এবং কোরআন শিক্ষা দিবেন, কোরআনের তাফসীর শিক্ষা দিবেন, তাদেরকে আত্মশুদ্ধি করবেন, মানুষের অন্তরকে পুত পবিত্র করবেন, মানুষকে মূর্তির পূজা থেকে, বন্দার দাসত্ব থেকে এক আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে আনবেন। ওয়াইযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তেলাওয়াতে কোরআন এবং কিতাবুল্লাহর তাফসীর এবং কিতাবুল্লাহ শিক্ষা দেওয়া, আত্মশুদ্ধি করা, এই চারটি মিশন নিয়ে একজন রাসূল প্রেরণের দোয়া করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহ মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না ইব্রাহিমা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম মা আউয়ালু আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে ওই সময়ও খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী হিসেবে আল্লাহর কাছে আমার নাম লিপিবদ্ধ ছিল। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, মাটি আর পানির মধ্যে, কাদা মাটির মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন, অর্থাৎ এখনো ওনার সৃষ্টি হয় নাই, হযরতে আদমের সৃষ্টি হয় নাই। এর আগে থেকেই আমি যে নবী, এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল। আমি আমার সূচনার তোমাদেরকে সংবাদ দিচ্ছি, দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম আমাদের পিতা, তোমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই দোয়ার ফসল হলাম আমি, আখিরি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বিশারাতু ঈসা, আর আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওনার আগমন হয়েছিল। উনি সুসংবাদ দিয়েছিলেন, যার কথা কোরআনে আসছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এবং আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, তিনি এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছেন যিনি তারপরে আসবেন, যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একাধিক সিফাতি নাম আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অনুরূপভাবে আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আহমদ মানে যিনি বেশি প্রশংসা করেন, যিনি বেশি আল্লাহর হামদ করেন। আর মুহাম্মদ মানে যিনি প্রশংসিত, যার বেশি প্রশংসা করা হয়েছে। আরবের কুখ্যাত কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ নামে ডাকতো না। কেন? মুহাম্মদ মানে যার বেশি প্রশংসা করা হয়েছে। তখন তারা বলতো, এটার বিপরীতে বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে নিন্দিত, যার নিন্দা করা হয়েছে। এই জালিম কুখ্যাত কাফিররা মুজাম্মাম বলতো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদের বিপরীত তারা বলতো মুজাম্মাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওরা কোন মুজাম্মামকে গালি দিচ্ছে, আমি তো মুজাম্মাম নয়, আমি মুহাম্মদ। তাদের গালি আমার উপর আসবে না, কেন? আমি তো মুহাম্মদ। ওরা কোন মুজাম্মামকে গালি দিচ্ছে, আমি তো মুজাম্মাম নই, আমি হলাম মুহাম্মদ। আমি হলাম মুহাম্মদ, যার অর্থ হলো নন্দিত, আর মুজাম্মামের অর্থ হলো নিন্দিত, যার নিন্দা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পূর্ববর্তী নবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি হলাম রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহু মিনহু। আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আমার মা আমাকে জন্ম ভূমিষ্ঠ করছেন, এটা স্বপ্ন দেখেছেন। তিনি আমাকে যখন প্রসব করছেন, তখন এমন একটি নূর দেখলেন, যেই নূরের দ্বারা আলোকিত হয়ে গেল কুসুরুশ শাম, শামের, আজকের সিরিয়ার বিভিন্ন প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো এই আলোর দ্বারা আলোকিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের অলৌকিক ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হচ্ছেন, এমন একটি আলো দেখা গেল, যে আলোর মাধ্যমে সিরিয়ার বিভিন্ন প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় থেকে, জন্মের আগে থেকেই মুজিজা শুরু হয়ে গিয়েছে। এটা এই বার্তা, এই মেসেজ দেয় যে অতি শীঘ্রই মক্কা থেকে সিরিয়া, ইসলাম সিরিয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকেই এই পূর্বাভাস দিচ্ছে আল্লাহ তাআলা এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। অনুরূপ এটা যেভাবে দেখা গিয়েছিল সেভাবেই কাজ হয়েছে। সিরিয়ার মানুষরা মুসলমান হয়ে গিয়েছিলেন। আদাআত মিনহু কুসুরুশ শাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে এবং জন্মের আগে থেকে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এই মেসেজ দেওয়ার জন্য। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগমন করেছে, মিথ্যা, বাতিল, কুফর, শিরিক, বিদআত সবগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে, এবং এগুলো ব্যর্থ হওয়ার জিনিসেই আল্লাহ তাআলা আগাম বার্তা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আসছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ মাইসারা আল ফাজর। উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মাতা কুতিবতা নবিয়্যা? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আপনি কখন থেকে নবী? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আদমের সৃষ্টি হয় নাই। আদম ছিলেন পানি আর রূহ আর জাসাদের মধ্যে, শরীরের মধ্যে, তখন থেকে আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী।
অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হলেন, পৃথিবীতে আগমন করছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ইহুদি তিনি মক্কায় আসলেন, মক্কায় থাকতেন। তিনি যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন, সেই রাত্রে বললেন, ইয়া মাশারা কুরাইশ হাল উলিদা ফীকুমুল লাইলা মাউলুদুন ক্বালু লা না'লাম। হে কুরাইশ সম্প্রদায়, আজকের রাতে কি তোমাদের এখানে কি কোনো নবজাতক শিশু, কোনো নবজাতক কি ভূমিষ্ঠ হয়েছে? তখন কুরাইশরা বলে, না, আমরা তো জানি না কার ঘরে কোন ছেলে ভূমিষ্ঠ হলো। তখন তারা অনুসন্ধান করার পর দেখলেন খাজা আব্দুল্লাহর ঘরে একটা নবজাতক ভূমিষ্ঠ হলো। ওরা এসে ওই ইহুদিকে খবর দিল যে আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরে একজন নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, আমরা খবর পেয়েছি। তখন ওই ইহুদি তাদের সাথে খাজা আব্দুল্লাহর ঘরে গেলেন। যাওয়ার পর তিনি একটি জিনিস দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতেমুন নবিয়্যিন, সর্বশেষ নবী, এটার নিদর্শন, এটার আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ের নিচে দুই স্কন্ধের মাঝখানে খতমে নবুয়তের শিলমোহর ছিল। ইহুদি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলামত দেখলেন, ওই ইহুদির সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সবাই অবাক। এই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবজাতকের জন্ম দেখে, ওনার শরীরে একটি আলামত দেখে বেহুশ হয়ে গেলেন, কেউ কিছু বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো, তাকে হুঁশ করানো হলো। এরপর কারণ জিজ্ঞেস করা হলো। তখন এই ইহুদি বলল যে আমি বেহুশ হওয়ার কারণ হলো আজকে সর্বশেষ নবী আখিরুজ্জামান উনি ভূমিষ্ঠ হয়ে গিয়েছেন, ইনি সেই শেষ নবী। আমরা ধারণা করছিলাম এটা বনি ইসরাইলের বংশধারার মধ্যে আসবে, এখন এই সর্বশেষ নবী ভূমিষ্ঠ হয়ে গিয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে। সেজন্য আমি হিংসার জ্বালায় জ্বলার কারণে আমার হুঁশ চলে গেল, আমি বেহুশ হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকেই ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দেখেই ইহুদি বেহুশ হয়ে গেল। তাদের আশা ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশ থেকে, যাদেরকে বনি ইসরাইল বলা হয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করবেন। ওই বংশের মধ্যে কেন বনি ইসরাইলে অনেক নবী আসছেন, এখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। নবুয়তের দ্বারা বনি ইসরাইল থেকে বনি ইসমাঈলে চলে গেছে। এই হিংসার কারণে ইহুদি বেহুশ হয়ে গেল। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ইসলামের চরম শত্রু ইহুদি, খ্রিস্টান, মুশরিক, অগ্নি পূজারীদের অন্তরের মধ্যে কুঠারাঘাত, যে সর্বশেষ নবী এসে গেছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রওয়ায়াতের মধ্যে আর আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, কিসরার রাজপ্রাসাদ থেকে 12টি পাথর খসে পড়ে গিয়েছিল। একটা প্রকম্পন শুরু হয়ে গিয়েছিল রাজপ্রাসাদের মধ্যে। এ ছিল জালিম শাসকের রাজপ্রাসাদে প্রকম্পিত হয়ে 12টি পাথর খসে পড়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম লাভ করে। এটা ইঙ্গিত বহন করে মেসেজ দেয় যে অচিরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন ইসলাম সর্বত্রই পৌঁছে যাবে এবং জালিমদের রাজপ্রাসাদে আঘাত হানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, আরো অলৌকিক ঘটনা ঘটল।
পারস্যের যারা ছিলেন বর্তমান ইরানে, তারা ছিলেন অগ্নি পূজারক, আগুনকে পূজা করত। তাদের একটি অগ্নিমণ্ডপ ছিল যেটা 1000 বছর কোনোদিন একদিনের জন্য, 1 মিনিটের জন্য নিভে যায়নি, জ্বলতে ছিল, এবং তারা এই আগুনকে পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করছেন সেই দিন ওই অগ্নিমণ্ডপ, ওই অগ্নিকুণ্ড নিভে গেল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই ইঙ্গিত বহন করে যে পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এক আল্লাহর দাসত্বের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাসত্বের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। পৃথিবীতে কোনো বাঁশকে পূজা করা যাবে না, কোনো গাছকে পূজা করা যাবে না, কোনো পাথরকে পূজা করা যাবে না, কোনো সূর্য চন্দ্রকে পূজা করা যাবে না, কোনো কবরকে পূজা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেদিন হয়েছিল সেদিন ইরানের পারস্যের অগ্নি পূজারীদের যেই আগুনকে তারা পূজা করত সেই আগুন নিভে গেল। সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য ইঙ্গিত বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে আসলেন, যেই তাওহীদ নিয়ে আসলেন, এই তাওহীদের সাথে একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর মধ্যে আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সমস্যার সমাধান খুঁজতে হবে। পৃথিবীর কোনো গাছকে পূজা করা যাবে না, কোনো কচ্ছপকে পূজা করা যাবে না, কোনো বাঁশকে পূজা করা যাবে না, কোনো মাজারে গিয়ে সিজদা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়ে উম্মতকে মেসেজ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের পুরো বিশ্বের সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আসফা কিনানা মিন বুলদি ইসমাঈল। আল্লাহ তাআলা ইসমাইলি বংশের মধ্যে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশগুলোর মধ্যে কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা। আর কিনানা বংশ থেকে, কিনানার অনেক উপবংশ আছে, তার মধ্যে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন কুরাইশ বংশকে। ওয়াস্তাফানি মিন কুরাইশ, ওয়াস্তাফা কুরাইশান বনি হাশিম। আর কুরাইশ থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন বনু হাশিমকে। ওয়াস্তাফানি মিন বনি হাশিম। আর বনু হাশিম বংশে আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আরবের তৎকালীন সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে, জন্মের আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আসছেন, যে মেসেজ নিয়ে আসছেন, কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে এবং অগ্নি পূজার বিরুদ্ধে, পৃথিবীর আল্লাহ ছাড়া আর যত পূজা আছে, যত শিরিক আছে, এগুলোর বিরুদ্ধে কুটারাঘাত হয়েছিল। এটা প্রমাণ বহন করে, এটা বার্তা বহন করে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর দাসত্বই করতে হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। এখন আমাদের উপর, আমাদের উম্মতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি অধিকার রয়েছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি, সেই দায়িত্বটা জেনে আমাদেরকে আজীবন সেই দায়িত্বটা পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে অনেক হক পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তার মধ্যে প্রথম দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এই কথার উপর ঈমান আনা। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এই কথার উপরও অবিচল ঈমান থাকা। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি দল দাবি করছে যে কাদিয়ানী নাকি আরেকজন নবী আছে, সর্বশেষ নবী। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানান না। কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী,
উনিও নাকি নবী, যিনি অনেক বছর পরে ভারতে যার জন্ম, এরা কাদিয়ানির উপর ঈমান আনে। এটা খতমে নবুয়তের বিপরীত। আমরা উম্মতের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী এটার উপর ঈমান আনা, এবং যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নয়, কাদিয়ানি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া, বুঝানো এবং তাদেরকে বয়কট করা। কাদিয়ানীদের বিভিন্ন পণ্য আছে, প্রাণ কোম্পানি কাদিয়ানীদের পণ্য, এই সমস্ত পণ্যকে বয়কট করা আমাদের উম্মতের দায়িত্ব, হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কর্তব্য। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কর্তব্য, আর কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। পুরো জীবনে একবার দরুদ শরীফ পড়া, এটা আমাদের উপর ফরজ, পুরো জীবনে একবার পড়া। আর যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এটা মুস্তাহাব। প্রথমবার পড়া ওয়াজিব, এরপর বারবার পড়া এটা মুস্তাহাব। এবং আমরা যখন মসজিদে প্রবেশ করব, হাদিসের মধ্যে আসছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়ে ঢোকা। আমরা মসজিদের ডান পায়ে ঢোকা সুন্নত, এবং মুখের মধ্যে দুরূদ শরীফ থাকবে, মসজিদে প্রবেশের দোয়া থাকবে। 5টা সুন্নত একসাথে আদায় করতে হয়। ডান পায়ে আমরা প্রবেশ করছি, আর মুখে বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ পড়ে, বিসমিল্লাহ পড়ে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে মসজিদে প্রবেশ করা, সাথে অন্তরে ইতিকাফের নিয়ত করা। আমি যতক্ষণ মসজিদে আসি থাকবো, নফল ইতিকাফের নিয়ত করলাম, আল্লাহ তাআলা তখন নফল ইতিকাফের সওয়াব দিবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? অনুরূপভাবে মসজিদ থেকে যখন বের হব, বাম পায়ে বের হওয়া, এটা আমার নবীর শিক্ষা। এবং বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়তে পড়তে, দুরূদ পড়তে পড়তে মসজিদ থেকে বের হওয়া। তাহলে মসজিদে ঢোকার সময় দরুদ, বাইরে হওয়ার সময় দরুদ, বিশেষ করে জুমার দিন দুরূদ শরীফ পড়া হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সপ্তাহে যে 7 দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, জুমার দিন। জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের দুরূদ গুলো আমি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, পৃথিবীর মধ্যে এমন কিছু ব্রাহ্মণ ফেরেশতা আছেন যারা যেখানে যেখানে দুরূদ হচ্ছে, এই দুরূদ গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বৃহস্পতিবার রাত্র থেকে, মাগরিবের পর থেকে বেশি বেশি দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে সালাম জানাবো? এটা তো আমরা জানি। যখন আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আপনার উপর সালাত কিভাবে পড়ব, দুরূদ কিভাবে পড়ব আমাদেরকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, সকলে পড়ি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদের অনেক শব্দে দুরূদ পড়া যায়, তবে সাহাবা একরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি যখন ওনারা প্রশ্ন করেছিলেন, এই দুরূদটি শিক্ষা দিয়েছিলেন। সেজন্য এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আমরা এই দুরূদটা পড়ব। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়ার জন্য আপনার উযু লাগবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে না, বসে বসে পড়তে হবে না। আপনি যে কাজে আসেন, হাঁটছেন, গাড়িতে আছেন, আপনার মুখের মধ্যে দুরূদ রাখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানে বসে বসে আপনি ব্যবসা করছেন, যখন কাস্টমার নাই আপনি বসে বসে দুরূদ পড়েন।
আপনি আমাদের মা বোনরা যখন রান্না বান্নার কাজ করে মুখের মধ্যে দুরূদ পড়তে পারে। আমরা যখন বিশ্রামের জন্য যখন বিশ্রাম করতে যাই শুয়ে শুয়েও দুরূদ পড়া যায়। আমরা যদি এভাবে দুরূদ পাঠ করি, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার রহমতের দোয়া করবে, দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে 10টি সগীরা গুনাহ মাফ করে দিবে এবং 10টি দরজা তাকে আল্লাহ তাআলা প্রমোশন করে দিবে, উপরের দিকে উন্নতি করে দিবে, তার আখিরাতের তার উন্নতি হবে, তার মর্যাদা। এভাবে দুরূদের ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পর দুরূদ পাঠ করলো না, রগিমা আনফু রজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শোনার পর দুরূদ পড়ে না। এজন্য আমরা সবসময় দুরূদের কথা যেন আমরা স্মরণ রাখি। আরেক হাদিসের মধ্যে আসছে, আল বখিল, ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি বখিল যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ পাঠ করলো না। আরেক হাদিসের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন যারা দুরূদ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, মিম্বারে উঠছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পতিতাকে উঠছেন আর আমিন বলছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেউ তো কোনো দোয়া করেন না, আপনি দোয়ার ক্ষেত্রে না আমিন বলা হয়, আপনি এমনি এমনি আমিন বলছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইমাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি বদদুয়া করেছেন। যারা পিতামাতা পেয়ে পিতামাতার সেবা করে নাই তাদের জন্য বদদুয়া করেছেন, আমি আমিন বলেছি। যারা রমজান পেয়ে নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করতে পারে নাই তাদের জন্য বদদুয়া করেছেন, আমি আমিন বলেছি। যারা আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ পাঠ করলো না তাদের জন্য বদদুয়া করলেন, আমি আমিন বলেছি। এজন্য আসুন আমরা, এটা মনে থাকে না, স্মরণ থাকে না, আমরা স্মরণ করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। বিশেষ করে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবারের সূর্যাস্তের আগ পর্যন্ত এটা দুরূদ পাঠ করার বিশেষ ফজিলত। অন্যদিন তো পড়ব, শুধু রবিউল আউয়াল মাসে নয়, পুরো বছর পড়ব, প্রত্যেক সময়ে পড়ব। বিশেষ করে বৃহস্পতিবার আর শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে থেকে দুরূদের কথা বিশেষভাবে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কর্তব্য দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে সম্মান করা, আহলে বাইতকে সম্মান করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ বলে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার বিরুদ্ধে যেভাবে পারেন প্রতিরোধ করা, প্রতিবাদ করা। মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলুহু, পৃথিবীতে আল্লাহ তাআলা যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর কোন মুশরিক, কাফের, মুরতাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কোনো এখতিয়ার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পবিত্র চরিত্র হনন করার কারো এখতিয়ার নাই। তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, প্রতিবাদ করা, এটা মুমিনের দায়িত্ব, হক। এজন্য আমি যুব সমাজকে বলবো, যারা ফেসবুকের মধ্যে, টুইটারের মধ্যে বিভিন্ন ব্লগ খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এবং আজওয়াজে মুতাহারাতদেরকে নিয়ে বিভিন্নভাবে কালিমা লেপন করতে চায়, আপনারা এগুলোর জবাব দিবেন, তাদেরকে ফেসবুকের মাধ্যমে জবাব দিবেন এবং আপনার থানার মধ্যে মামলা করে দিবেন। এটা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। হ্যাঁ, আপনারা গিয়ে আইনকে হাতে তুলে নেবেন না, এটা সুন্দর সমাধান আছে, আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন এটার যথাযথ এটার ব্যবস্থা নিতে হবে, না নিলে নেওয়ার বাধ্য করতে হবে। আমরা যদি আইন হাতে তুলে নিই, আমরা যদি কিছু করতে চাই, তাহলে এখানে সমস্যা হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। অনেক সময় যতটুকু ওনার প্রাপ্য ছিল এটা না হয়ে এর চেয়ে বেশি হয়ে যাবে। এজন্য এটাও আপনি প্রতিবাদ করা যেরকম দায়িত্ব, আপনি সীমা লঙ্ঘন করা এটাও জুলুম, সীমা লঙ্ঘন করা যাবে না। গত কয়েকদিন আগে কোথায় এই নাকি ইমাম মাহাদিও দাবি করছে, এর মরার পর কিছু মানুষ গিয়ে তার কবরটা তুলে লাশ পুড়িয়ে দিয়েছে। এটা খুবই নির্লজ্জ কাজ, খুবই জঘন্য কাজ।
উনি অপরাধ করছে, প্রশাসন আছে, প্রশাসন যদি না শুনে শোনানোর জন্য বাধ্য করতে হবে। কবর থেকে লাশ তুলে পুড়ে দেওয়া এটা জঘন্যতম অপরাধ। এটা শুধু মুসলমান নয়, কোন অমুসলিম কাফের, আল্লাহ তাআলা তো হাদিসের মধ্যে আসছে যে আগুন দ্বারা তোমরা কাউকে শাস্তি দিবে না। কেন আল্লাহ তাআলা জাহান্নামে এটা আগুন দিয়ে শাস্তি দিবেন একমাত্র কে? আল্লাহ তাআলা। কাউকে ফুড়িয়ে দেওয়া, আগুন দিয়ে শাস্তি দেওয়া, এগুলো জঘন্যতম অপরাধ। সেই বড় পাপ করছে, আল্লাহর নবীর মুরতাদ হয়েছে, কিন্তু যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ দুনিয়ার তার প্রশাসন তার বিচার করবে, আপনারা দাবি জানাবেন। কিন্তু মৃত্যুর পর তার লাশ কবর থেকে তোলা, এগুলো জঘন্য জাহিলিয়া কাজ, এগুলো জাহিলিয়াতি বর্বরতা। সেজন্য আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে কর্তব্যগুলো আছে সুন্নত অনুযায়ী সেই কর্তব্যগুলো পালন করার তৌফিক দান করুন। এবং আজকে এর 12 তারিখ আমাদের যে সিরাত প্রতিযোগিতার ডেট ছিল, আজকে জমা দেওয়ার শেষ তারিখ। আজকে মাগরিবের আগে আগে আমরা যারা এগুলো সংগ্রহ করেছি, সিলেবাস সংগ্রহ করেছি, আমরা জমা দিয়ে দিব। আগামী শনিবারের পর শনিবারে একটা সিরাত কনফারেন্স হবে এই মসজিদে ইনশাআল্লাহ জোহরের পর থেকে। এবং এখানে যারা প্রতিযোগী, যারা বিজয়ী হবে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করবেন, এই ধরনের 12 জনকে সাইকেল, সেলাই মেশিন, বিভিন্ন ধরনের প্রতিযোগীদেরকে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আমন্ত্রিত থাকবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা 1 মাস থেকে আপনারা যে কষ্ট করছেন, বিভিন্ন জায়গায় এগুলো যে বিতরণ করছেন, আমাদের ছেলে মেয়েদের মধ্যে, সন্তানদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়ার। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমার কাছে প্রতিদিন একাধিক কল আছে যে কখন জমা দিব, এটার উত্তর কি হবে, ওইটার উত্তর কি হবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে ওরা যে অনুসন্ধান করছে, জানার জন্য চেষ্টা করছে, এটা আমাদের জন্য বড় কামিয়াবি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকটি দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা। ওনার জীবনী যদি আমরা না পড়ি তাহলে ওনাকে কিভাবে অনুসরণ করব। সেজন্য আমরা এই কার্যক্রমগুলোর মধ্যে আমরা যেভাবে পারি সহযোগিতা করব, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমরা সহযোগিতা করব। এগুলো আখিরাতের মধ্যে কালকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসার পান করার একটি মাধ্যম, সবব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।